Hello friends, Assalamualaikum. I'm Nusrat Jahan. আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো how to use index group in different step in MS Word বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কিভাবে আমরা MS Word different step-এর মধ্যে index group ব্যবহার করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করলাম, করার পরে এই বিষয়টা করার জন্য আমরা index এখানে আসি। এই যে আমাদের এখান থেকে আমরা ডিফারেন্স স্টেপে আসলাম, আসার পরে এখন আমরা এখান থেকে আমরা বিষয়টা করার জন্য আজকে বলছি ইন্ডেক্স গ্রুপের বিষয়টা তোমাদের সাথে শেয়ার করবো। তাছাড়া আমার চ্যানেলে ক্যাপশন, সাইটেশন অ্যান্ড বিব্লিওগ্রাফি, ফুটনোটস, টেবিল অফ কন্টেন্ট প্রত্যেকটা গ্রুপসের উপর আমার চ্যানেল ভিডিও দাও, তোমার চ্যানেল দেখতে পারো। তো এখন আমাদের ইন্ডেক্সের বিষয়টা করার জন্য আমি এখান থেকে আমি ধরো এদিকে আমাদের লেখা আছে মার্ক এন্ট্রি। আমি যে মার্ক এন্ট্রি করবো এর আগে আমি ধরো এখান থেকে আমি বিষয়টা করার জন্য কি করব, এই ধরো আমরা এখান থেকে আমরা ধরো কোনো একটা গুরুত্বপূর্ণ, যদি আমাদের কোনো একটা গুরুত্বপূর্ণ ওয়ার্ড থাকে সেই গুরুত্বপূর্ণ ওয়ার্ডটা আমি যদি মার্ক করে রাখি তাহলে আমাদের ভালো হয়, সেজন্য আমরা চাইলে মার্ক করতে পারি। এখন মার্ক করার আগে এখন আমি আমাদের কোন লেখাটা মার্ক করব সেটা সিলেক্ট করে নিতে হবে। আমি ধরো কোন লেখাটা মার্ক করব, আমি ধরো এই লেখাটা মার্ক করব। এখন এই লেখাটা দ্বারা আমাদের মনে করো জাস্ট আমাদের কাজটা দেখানোর জন্য এই লেখাটা মনে করো আমাদের খুব প্রয়োজনীয়। এখন আমি যদি মার্ক এসে এই যে মার্ক এন্ট্রি এখানে আসলাম, আসার পর দেওয়া আছে মেইন এন্ট্রি। মেইন এন্ট্রি নামটা দেওয়ার পর আমরা এখান থেকে সাব এন্ট্রি তোমরা যদি প্রয়োজন পড়ে দিতে পারো। তো সাব এন্ট্রিটা আমি তোমাদের লাস্টে দেখিয়ে দিব না। এখন আমরা অপশনস এসে তোমরা এগুলো কি দিবে, আমরা কারেন্ট পেজ আছে, এই কারেন্ট পেজ থাকুক। এখন আমি ধরো এটার পরে দেওয়া আছে কি পেজ, আমাদের পেজ নাম্বার, ফরম্যাট, এগুলো বোল্ড ইটালিক করতে পারি। আমি মার্ক এখন আমি যদি মার্ক করি তাহলে আমরা যেই লেখাটা সিলেক্ট করছি সেই লেখাটাই মার্ক হবে। কিন্তু আমি যদি মার্ক অল দেই তাহলে আমরা যেই লেখাটা সিলেক্ট করছি এই লেখাটা যদি আমাদের এই ডকুমেন্টের কোনো জায়গায় থাকে সেই লেখাগুলো মানে এই লেখাটা যদি এরকম লেখা যদি ডকুমেন্টে আরও থাকে তাহলে সেগুলো মার্ক হয়ে যাবে। আর যদি মার্ক দিই তাহলে যেটা আমরা সিলেক্ট করলাম না সেটা আমাদের শুধু মার্ক হবে। আমি মার্ক দিই, যেহেতু আমরা একটাই করব। মার্ক দেওয়ার পর দেখো আমাদের কীরকম ওই উল্টা পাল্টা দেখো কীভাবে চলে আসলো। এরকম আসলে আমরা কি করব, এরকম আসলে আমরা আমাদের এখান থেকে হোম মেনুতে আসবো। আসার পরে যে আমাদের দেওয়া আছে কি যে অপশনটা, এখানে আমরা আসলে মার্কটা উঠে গেল, এটা দিয়ে আমাদের এখানে ক্লিক করার পর এখন আমি ধরো আরেকটা আমার লেখা মার্ক করবো, আরেকটা প্রয়োজনীয় লেখা। আমি ধরো এখান থেকে পরের পেজের থেকে বিষয়টা করি। পরের পেজ থেকে আমি ধরো আমরা এক্সপেন্স, এই লেখাটা আমাদের ধরো জাস্ট আমাদের বিষয় দেখানোর জন্য এই লেখাটা মনে করো আমাদের অনেক প্রয়োজনীয় বা আমাদের এখান থেকে এই যে এখান থেকে লেখা আছে কি, তো আমাদের ধরো এটা লেখা আছে কি এক্সিকিউটিভ। তো এটা সিলেক্ট করার পর এখন ধরো এই যে এটা এদিকে চলে আসতো। আসার পরে এখন আমরা চাইলে আমাদের সাব এন্ট্রি দিতে পারি, এগুলো আমরা চাইলে। তো এখন আমরা আমাদের এদিকে এগুলো সব ঠিক আছে। এখন থাকার পর আমি বলছি মার্কল দিলে সব জায়গায় হবে, আর মার্ক দিলে শুধু যেটা সিলেক্ট করছি সেটা হবে। হওয়ার পরে সেম আগের মতো এটা উঠিয়ে দিলাম। উঠিয়ে দেওয়ার পরে আমি ধরো ক্লোজ করার পর আমরা উপর দিকে আসি। ব্যাস আসার পরে ধর আমরা আমাদের এখানে যে আমাদের কাজটা রাখার পরে এখন আমি যদি বিষয়টা আনতে চাই যে এটা আমরা করলাম, এখন আমরা আমাদের রিফারেন্স টেবে আসার পর আমাদের ইনসার্ট ইন্ডেক্সে ক্লিক করলাম। করার পর এগুলো তোমরা একটু দেখলেই বুঝতে পারবে। তো এখন এই যে ইনসার্ট ইন্ডেক্সে ক্লিক করার পর আমরা ডাইরেক্ট ওকেতে ক্লিক করে দেবো, কোনো কিছু করবো না। ব্যাস এখন দেখো ওকেতে ক্লিক করার পরে কিন্তু দুইটা কলাম অনুসারে বিষয়টা আসছে, কিন্তু আমি একটা কলামে বিষয়গুলো রাখবো। তো করার জন্য ইনসার্ট ইন্ডেক্সে আসা, এই ধরো কলামসে আসার পর 2 দেওয়া আছে, 1 দিয়া আমি ওকে দেই। ওকে দিয়ে আমরা আবার ওকে দিলে দেখো এই যে আমাদের এখান থেকে এক কলামে চলে আসলো। আসার পর এখন আমি চাইলে এখন আমরা এই যে ইনসার্ট ইন্ডেক্সে আসার পরে এখন ইন্ডেক্সের রেগুলার রাইট অ্যালাইন নাম্বার যদি এটা দিতে চাই দিয়ে আমরা যদি এখন ওকে দিই, দেখো রাইট অ্যালাইন নাম্বার এখন চলে আসলো। এই রাইট অ্যালাইন নাম্বার এটা দিতে পারি। তারপর আপডেট টেবিল, তো এখন আমাদের মানে আপডেট ইন্ডেক্স এই বিষয়টা কি কাজ করে, আমি ধরো এখান থেকে আমরা আমাদের আরেকটা করি, একটু নিচের পেজে আসলে এই নিচের পেজ থেকে আমি ধরো আমরা ধরো এটা এই লেখাটা সিলেক্ট করলাম। করার পরে এখন আমি এখান থেকে সিলেক্ট করার পর আমরা মার্ক এন্ট্রি এখানে ক্লিক করলাম। ব্যাস এভাবে আমরা বিষয়টা করলাম। করার পর আমরা মার্ক দেওয়ার পর তো এখন আমরা এরকম আসলে বলছি আমরা হোম মেনুতে এসে এই যেটা করে দিলেই হবে। পরে আবার আমরা এদিকে এসে আমি আর কোন জায়গায় করব, আমি ধর এখানে এটা সিলেক্ট করলাম। করার পর এখন আমরা এখানে ক্লিক করলাম, এটা আসলে এটাও আমি মার্ক করলাম। ব্যাস এখন মার্ক করার পর আবার উঠিয়ে দিলাম। ব্যাস এই দুইটা আমরা ধরো করলাম। এই দুইটা মার্ক করার পরে এখন আমি যে উপর দিকে আসি তো এই দুইটা তো আসতেছে না, এদিকে যে দুইটা আমরা মার্ক করলাম।
তো আমাদের সেই বিষয়টা আনার জন্যই আমি আমাদের এখান থেকে রেফারেন্স থেকে আমাদের আপডেট ইন্ডেক্স এদিকে দেওয়া আছে। তো তোমরা যদি কোনো কিছু চেঞ্জ করো বা কোনো কিছু অ্যাড করো তাহলে আমরা এদিক থেকে আনতে পারি। এখন আমি যদি আপডেট ইন্ডেক্সে ক্লিক করে দেখো আমাদের যে দুইটা আমরা অ্যাড করলাম সেটা কিন্তু আমাদের এদিকে এসে পড়লো। ব্যাস এটা আমরা দেখলাম। ব্যাস এখানে আমরা এখান থেকে আপডেট ইন্ডেক্স থেকে এই বিষয়টা করতে পারি। যেটা তো আমরা দেখলামই। দেখার পরে ধরো আমরা আমাদের এটার পরে এখন আমরা আমাদের যে মার্ক এন্ট্রি এই অপশনের মধ্যে আমাদের আরেকটা অপশন দেওয়া আছে। তো সেইটা কি সেটা দেখার আগে আমরা ধরো এই আমাদের ইনসার্ট ইন্ডেক্স আসার পরে আমি ধরো এই যে আমার ফরম্যাটস, এই যে আমরা টেব লিডার, এগুলো টেব লিডার কি আমাদের দিতে পারি আমরা চাইলে। পরে ফ্রম টেমপ্লেট আমি চাইলে টেমপ্লেট দিতে পারি। এগুলো তোমরা এখান থেকে ফ্রম টেমপ্লেটে এদিকে আমরা এটা দেওয়া থাকে অলরেডি। তো ফরম্যাটস আসার পর তোমরা কি ফরম্যাট দিবে এগুলো দিলেই হবে। আমি ধরো এখান থেকে দিব কোনটা ফ্যান্সি, আমি যদি ফ্যান্সি দিয়ে দেখো এভাবে চলে আসলো। ব্যাস আসার পর এখন আমি এভাবে যদি এখন ওকে দিলে এখন বিষয়টা সেট হয়ে যাবে। আমি এখন ওকে দিলাম, এখন আবার আমরা ওকে দিলে দেখো এরকম ফ্যান্সি অনুসারে বিষয়গুলো চলে আসলো। ব্যাস এগুলো আমি চাইলে দিতে পারি। ব্যাস এখন আমরা সিলেক্ট করলাম এগুলো। ব্যাস এটা তো আমরা দেখলাম এখান থেকে করতে পারি। তা আমি বলছিলাম মার্ক এন্ট্রির মধ্যে আরেকটা অপশন আছে, সেই অপশনটা কোথায় সেটা দেখার জন্য আমি ধরো এখান থেকে আমরা কোনটা আমি ধরো এই লেখাটা আমি ধরো মার্ক করবো। তো এটা সিলেক্ট করে আমি এখন মার্ক এন্ট্রি দিলাম। তারপর এটা মার্ক তো আমাদের এখান থেকে হলোই। তো এখন আমি ধরো বিষয়টা করার আগে আমি ধরো লেখাটা ভালোভাবে সিলেক্ট করতে হবে। আমি ধরো চারপাশ দেখে এখন আমরা ভালোভাবে সিলেক্ট করি। সিলেক্ট করার এখন আমি এখান থেকে কি করব মার্ক এন্ট্রিতে ক্লিক করি। ক্লিক করাটা চলে আসলো। আসার পর এখন আমাদের এখান থেকে যেটা আমরা আছে আমরা সাব এন্ট্রি আমাদের এখন আমরা এই যে সাব এন্ট্রি এখন আমি বলছিলাম এই সাব এন্ট্রি বিষয়টা তোমাদের সাথে দেখাবো। তো এখন এই যে আমরা কিন্তু আগের বার করাতাম শুধু এই যে এটাই দেখাইছি মেন এন্ট্রি। এখন সাব এন্ট্রি কি, সাব এন্ট্রি দেখো আমাদের এটা সাব এন্ট্রি কি এই যেটা আমার মেন এন্ট্রি সাব এন্ট্রি কোম্পানি মিশন আমাদের স্টেটমেন্ট এটা আমি ধরো সাব এন্ট্রি আমি ধরো এখন লিখি আমাদের কোম্পানি মিশন বেশ এটা দেখলাম। দেখার পর আমরা কমা দেই। এখন আমরা কমা দেওয়ার পর এখন আবার আমি লিখলাম কি আমাদের ধরো লিখি আমরা এখানে লিখি এগুলা ব্যাস এগুলো আমি ধরো লিখলাম। ব্যাস আমি তোমাদের যার বিষয়ে দেখানোর জন্য কিছু লেখা লিখলাম। পর তোমরা যদি কমা দিয়ে আরো কোনো কিছু লিখতে চাও আমি এখান থেকে যদি কমা দিয়ে আরো কোনো কিছু প্রয়োজন পড়ে তো তোমরা চাইলে দেখতে পারো। যেগুলো একটু দেখলে আমরা বুঝতে পারবো। ব্যাস এখন এটা আমরা যখন দিলাম আমি এভাবে সব বিষয়গুলো দেখবো একবার ঠিক আছে নি। ঠিকানা হওয়ার পর এখন আমি বলছি মার্ক করব। তো মার্ক দিলাম, মার্ক হয়ে গেল। মার্ক হওয়ার পর এই হোম মেনুতে আসা এটা বলছি উঠিয়ে দিব। এটা উঠিয়ে দেওয়ার পর এটা আমি ক্লোজ করে ব্যাস এখন ক্লোজ করার পর এখন আমি এখানে ক্লিক করি বিষয়টার মধ্যে। ক্লিক করার পর আমি যদি রেফারেন্স এই যে আপডেট ইন্ডেক্স এখানে ক্লিক করি। ক্লিক করলে দেখো এই যে ইন্ডেক্স আপডেট হয়ে গেল। এই দেখো এখন কিন্তু একবার সাব এন্ট্রি সহকারে এইভাবে আসছে। আমরা ক্লিক করে এই দেখো সাব এন্ট্রি সহকারে একবার যেভাবে দিলাম সেভাবে কিন্তু চলে আসলো। ব্যাস এটা আমরা দেখলাম। ব্যাস এগুলো আমি চাইলে করতে পারি। এটা আমরা দেখার পরে তো এখন আমরা যখন বিষয়টা দেখলাম তো এই বিষয়টা দেখার পর এভাবে আমি চাইলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজেই আমাদের এমএস ওয়ার্ড ডিফারেন্স ট্যাবের মধ্যে ইন্ডেক্স গ্রুপ ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস আমার আজকে এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট সবার সাথে শেয়ার করবে।